তাহলে এটাও মানতে চান না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক? কারণ আপনি তো এখানে ঢুকাইছেন একটা মিথ্যা কথা, একটা মিথ্যা সংকলন। শেখ মুজিবুর রহমান ঢুকাইছে। শেখ মুজিবুর রহমানের মতো স্বৈরাচার ডিক্টেটর যে নিজেকে ঈশ্বর ভাবতো, সে লোকটা আপনি বলেন তার প্রায়শ্চিত্ত করতে হবে না? ও স্বৈরতন্ত্রের তীর্থক হচ্ছে 32 হচ্ছে মনস্টার, ওটা 71। আর আমাদের বাপ চাচারা যারা যুদ্ধ করলো, আমাদের বাড়িঘর যাদের ভাঙলো, সেটা কিছু না। ওই 32কে রাখতে হবে, কারণ ওটা তো ভারতের স্মৃতিভূমি। শাহরির ভাই, বাপচাচারা কার সাথে যুদ্ধ করছে? বাপদাদা কার সাথে যুদ্ধ করছে? পাকিস্তান আর্মির সাথে যুদ্ধ। আচ্ছা, তাহলে যদি পাকিস্তান আর্মির সাথে যুদ্ধ করে, আমার নিজ দেশের আর্মির সাথে তখন আমি যুদ্ধ করছি, আমরা স্বাধীনতার জন্য। আমি বাপচাচারা যুদ্ধ করছে পাকিস্তানের আর্মির সাথে, ভালো কথা। পাকিস্তান আর্মির সাথে কি হঠাৎ করে তাদের ফুটবল খেলা নিয়ে যুদ্ধ হয়েছিল? কি বৈষম্য নিয়ে যুদ্ধ? কি বৈষম্য? কি বৈষম্য? যেটা হাসিনা যে বৈষম্য করছে, একই হাসিনার বৈষম্য। 70 সালে ভোটের অধিকার কেড়ে নিল বলে তো হলো। আর আপনি আমাকে বলেন 70 সালে কথা বলতে দিতে হবে, 70 সালে কথা বলতে দিতে হবে, কথা বলতে দিতে হবে। অনেকক্ষণ বলছেন 23 বছরের বৈষম্য, একটা জাতিগত বৈষম্যের সাথে একটা শাসকের, একটা খণ্ডকালীন শাসকের তুলনা নেওয়াটা অবশ্যই এই বৈষম্যটা একটু আপনার জন্য নিয়ে আসছি। বৈষম্যটা আপনি শোনেন, আপনার এই সমস্ত প্রিন্ট করা লাগবে না, আমার কথা শোনেন। আপনি দেখেন এগুলা পড়াশোনা করেই তো এখানে কথা বলতে আসছে, এগুলা কাগজ নিয়ে আমাদের কথা বলতে হবে না। আপনার যে ঘোষক জিয়াউর রহমান, তার নামে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছে, তার প্রবন্ধ উনি তো দেখে দেখে পড়তেছেন, আমি মুখস্থ বলতেছি। একটি জাতির জন্ম 1972 সালের 16ই ডিসেম্বর দৈনিক বাংলায় প্রকাশিত হয়েছে। সেখানে এই যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বয়ং জিয়াউর রহমানের লেখা সেই নিবন্ধে আছে যে আমাদেরকে পশ্চিম পাকিস্তানে আমাদেরকে ভারতীয় অনুচর বলা হতো, ভারতীয় দোসর বলা হতো। উনি বলছেন যে জাতির পিতা বঙ্গবন্ধুর 7ই মার্চের যে বক্তব্যের গ্রিন সিগন্যালের মাধ্যমে আমাদের সম্পূর্ণ পরিকল্পনা আমরা চূড়ান্ত করি। এটা ভাষা নেই বঙ্গবন্ধুর নেতৃত্ব মেনে 71-এর মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর পেছনে গিয়ে দাঁড়িয়েছেন, এবং বঙ্গবন্ধু সেই সময় 7.5 কোটি মানুষের অবিসংবাদিত নেতা। ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম, 72 থেকে 75 সাল পর্যন্ত দেশি বিদেশি কোন গণমাধ্যমে আপনারা দেখান কোথায় মৃত্যুর খবর, কোথায় সেই সহিংসতার খবর, এগুলো তাদের তথ্য ইতিহাস, মুখে মুখে বানানো ইতিহাস, এই সমস্ত কথাবার্তা বলে। এবং এখন ঘটেছে আপনার এই স্নাইপার রাইফেলের কথা বলে সাখাওয়াত সাহেবের চাকরি হারিয়েছে। এইখানে কারা কি করেছে? আজকে জামাত এবং ডানপন্থারা আজকে হাইজ্যাক করে নিতে চায় জুলাইয়ের এই আন্দোলনকে। আমরা কখনো দেখেছি এই রাস্তায় তাদেরকে? এই অসাম্প্রদায়িক গান জন্ম আমার ধন্য হলো, এই 71-এর গান কি তাদের কণ্ঠে ছিল? তারা 71 মানে? এই অসাম্প্রদায়িক আন্দোলনকে তারা হাইজ্যাক করে তারা কোত্থেকে এসে দাঁড়িয়ে আজকে জুলাই সনদ করছে। এই জুলাই সনদে ধর্মনিরপেক্ষতাকে তুলে দেবার জন্য এই জুলাই সনদ, এই হানাদার শব্দটিকে যুক্ত করবার জন্য এই জুলাই সনদ। এই জুলাই সনদ হচ্ছে সাম্প্রদায়িক রাজনীতির দলিল, এটার কোনো প্রয়োজন নাই।